সতর্ক হও, ইস্তেগফার করেও কিছুই বদলাবে না। যদি এই তিনটি ভুল বারবার করো। ইসলামে ইস্তেগফার বা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। পবিত্র কোরআনে ও হাদিসে বারবার ইস্তেগফারের গুরুত্ব তুলে ধরা হয়েছে। কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা নিয়মিত ইস্তেগফার করেন, অথচ তাদের জীবনে কোনো পরিবর্তন আসে না। তারা হতাশ হয়ে পড়েন, আমি তো আল্লাহর কাছে মাফ চাচ্ছি, তাও কেন কিছু বদলাচ্ছে না? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের নিজের আচরণে। ইস্তেগফার কেবল মুখের কথা নয়, এটা অন্তরের গভীর অনুশোচনা, কাজের পরিশুদ্ধি এবং ভবিষ্যতের প্রতিজ্ঞার একটি রূপ। কিন্তু আমরা যদি বারবার কিছু মারাত্মক ভুল করি, তাহলে ইস্তেগফারও আমাদের কোনো উপকারে আসবে না। আজকের আলোচনায় আমরা আলোচনা করব সেই তিনটি ভয়ঙ্কর ভুল নিয়ে, যেগুলো করলে আপনি যতই ইস্তেগফার করুন না কেন, আপনার জীবনেও না আসবে আল্লাহর রহমত, না আসবে কোনো ইতিবাচক পরিবর্তন। ভুল 1, ইস্তেগফারের পরও একই গুনাহে লিপ্ত থাকা। এই ভুলটা কেন মারাত্মক? ইস্তেগফার মানেই হলো আপনি আপনার গুনাহের জন্য অনুশোচনা করছেন এবং ভবিষ্যতে আর তা না করার প্রতিজ্ঞা নিচ্ছেন। কিন্তু ইস্তেগফারের পরেও যদি আপনি সেই একই গুনাহ বারবার করেন, তাহলে আপনি প্রকৃত অর্থে তওবা করছেন না, বরং আপনি আল্লাহকে প্রতারিত করার চেষ্টা করছেন, যা কোনোভাবেই সম্ভব নয়। কোরআনের দৃষ্টিভঙ্গি, তারা সৎ ব্যক্তিরা তারা নয় যারা কোনো গুনাহ করে এবং তারপর তারা বলে, আমি তো ইস্তেগফার করেছি। সূরা আলে ইমরান 135। হাদিস থেকে রাসূলুল্লাহ বলেছেন, তওবা হলো পাপের জন্য অনুশোচনা, পাপ থেকে ফিরে আসা এবং সেই কাজে আর না জড়ানো। তিরমিজি। উদাহরণ, আপনি যদি দিনে 10 বার গসিপ করেন বা কারো বদনাম করেন, তারপর রাতেই আল্লাহর কাছে মাফ চান কিন্তু পরদিন আবার সেই কাজ করেন, তাহলে আপনি একটুও পরিবর্তন করছেন না। এভাবে চলতে থাকলে ইস্তেগফার কেবল মুখের শব্দ হয়, হৃদয়ের অনুশোচনার প্রতিফলন নয়। করণীয়, গুনাহটি চিহ্নিত করুন, সেই কাজের প্রতি নিজের দুর্বলতা স্বীকার করুন, আল্লাহর কাছে কাঁদুন, তার সাহায্য চান। হাদিস থেকে রাসূলুল্লাহ বলেছেন, তোমরা গুনাহকে তুচ্ছ মনে করো না, কারণ পাহাড় অনেক ছোট ছোট পাথরের সমষ্টি দিয়েই তৈরি হয়। মুসনাদ আহমদ। যেমন কেউ যদি দিনে 15 বার চোখের গুনাহ করে, মিথ্যা বলে, সময় নষ্ট করে, হারাম মিউজিক শুনে কিন্তু ভাবে এগুলো তেমন কিছু না, তাহলে সে শয়তানের চক্রান্তে পড়ে গেছে। করণীয়, প্রতিটি ছোট পাপকেও গুরুত্ব দিন, দিনে অন্তত একবার নিজের কাজ পর্যালোচনা করুন, গুনাহের প্রতি ভয়ে চর্চা করুন, যেন মন তাড়িত হয় ইস্তেগফারের সময়। ভুল 3, মুখে ইস্তেগফার বলা কিন্তু অন্তরে অনুশোচনা না থাকা। এই ভুলটা কেন মারাত্মক? আস্তাগফিরুল্লাহ বলা মুখে সহজ, কিন্তু প্রকৃত ইস্তেগফার তখনই হয় যখন অন্তর কাঁদে, চোখে পানি আসে এবং মন লজ্জায় ভরে ওঠে। আপনি যদি শুধু জিকিরের মতো করে 100 বার ইস্তেগফার বলেন, অথচ হৃদয়ে কোনো অনুশোচনা না থাকে, তবে সেটা শুধুই ঠোঁটের শব্দ। কোরআনের দৃষ্টিভঙ্গি, তারা যখন গুনাহ করে তখন আল্লাহর কথা স্মরণ করে এবং নিজেদের জন্য ক্ষমা চায়। সূরা আলে ইমরান 135। হাদিস থেকে রাসূল বলেছেন, আল্লাহ সেই তওবাকারীর তওবাই কবুল করেন যে পাপ করে এবং এরপর অনুশোচনায় কাঁদে। ইবনে মাজাহ। উদাহরণ, আপনি হয়তো দিনে 100 বার ইস্তেগফার বললেন, কিন্তু আপনি একটিবারও থেমে আল্লাহর সামনে মাথা নত করে বললেন না, ইয়া আল্লাহ, আমি কৃত পাপে লজ্জিত, তাহলে তা আসল ইস্তেগফার নয়। করণীয়, ইস্তেগফার করার সময় নিজেকে একা রাখুন, মনোযোগ দিন, আপনার করা পাপ স্মরণ করুন এবং অন্তর থেকে অনুশোচনা প্রকাশ করুন। চোখে পানি না এলেও মন যেন বেদনায় পূর্ণ থাকে। ইস্তেগফার কেন আমাদের জীবনে পরিবর্তন আনে না? সারসংক্ষেপ, ভুল ফলাফল 1, একই গুনাহ বারবার করা ইস্তেগফার হৃদয় ছোঁয় না। 2, পাপকে তুচ্ছ মনে করা গুনাহকে গুরুত্ব না দিলে ক্ষমার দরজা বন্ধ হতে পারে। 3, অন্তরে অনুশোচনা না থাকা ইস্তেগফার কেবল ঠোঁটের শব্দ হয়ে যায়। কিভাবে ইস্তেগফারকে ফলদায়ক করবেন? 1, ইখলাস সহকারে ইস্তেগফার করুন, কেবল মুখে নয়, অন্তরে দৃঢ় প্রতিজ্ঞা রাখুন। 2, গুনাহের স্থান, পরিবেশ এবং লোকজন ত্যাগ করুন। 3, প্রতিদিন অন্তত একবার নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি শুদ্ধ ছিলাম? 4, ইস্তেগফার বলুন এমনভাবে যেন আপনি এখনই মৃত্যুবরণ করবেন। 5, নফসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান,
এটাই প্রকৃত ইবাদত। উপসংহার: ইস্তেগফার আল্লাহর দরবারে মাফের দরজা। কিন্তু সেই দরজায় পৌঁছাতে হলে আমাদের এই তিনটি মারাত্মক ভুল থেকে বেঁচে থাকতে হবে। আপনি ইস্তেগফার করেন, এটা অনেক বড় কথা। কিন্তু আল্লাহর কাছে ক্ষমা পেতে হলে কেবল মুখের কথা যথেষ্ট নয়, প্রয়োজন অন্তরের অনুশোচনা, জীবনের পরিবর্তন এবং পাপ ত্যাগের সংকল্প। স্মরণে রাখুন, আল্লাহ তাদের তোবাই কবুল করেন যারা ভুল করে ফেলে এবং পরে অনুশোচনায় ফিরে আসে। সূরা আন-নিসা। ইস্তেগফার করলে কিভাবে আল্লাহ আমাদের পরিবর্তন করেন? অনেকেই ভাবেন, আমি তো ইস্তেগফার করছি, কিন্তু আল্লাহ তো কিছুই দিচ্ছেন না, আমার তো জীবনের কোনো সমস্যা কমছে না। এই ধারণা সঠিক নয়। আল্লাহ তাআলা কখনো তার বান্দার ডাকে উত্তর না দিয়ে থাকেন না। কিন্তু আল্লাহর উত্তর আমাদের ধারণার মতো সবসময় দৃষ্টিগোচর হয় না। ইস্তেগফারের ফায়দা কি? 1. রিজিক বৃদ্ধি পায়। তোমরা তোমার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য আকাশ থেকে বাড়ি বর্ষণ করবেন এবং তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন। সূরা নূহ 10 ডিসেম্বর 2। মনের প্রশান্তি আসে। গুনাহ আমাদের হৃদয়ে অশান্তি সৃষ্টি করে, আর ইস্তেগফার সেই গুনাহের বোঝা কমিয়ে দেয়। 3. বিপদ কেটে যায়। ইস্তেগফার করলে আল্লাহ আমাদের গোপনে অনেক বিপদ থেকে রক্ষা করেন, যেগুলো আমরা বুঝতেই পারি না। আত্মসমালোচনার গুরুত্ব: প্রতিদিন নিজের সঙ্গে একবার হলেও কথা বলুন, আমি কি সত্যিই ইস্তেগফার করছি নাকি শুধু মুখে বলছি? এটা বুঝতে পারলেই আপনি জানবেন আপনি কতটা এগোচ্ছেন বা পেছাচ্ছেন। একটি কার্যকর আত্মসমালোচনার উপায়: প্রতিদিন এই 5টি প্রশ্ন নিজেকে করুন। 1. আজ আমি কি কোনো গুনাহ করেছি? 2. আমি কি সেই গুনাহের জন্য অনুশোচনা করেছি? 3. আমি কি গুনাহের জন্য ইস্তেগফার করেছি অন্তর থেকে? 4. আমি কি আগের দিনের পাপ পুনরায় করেছি? 5. আমি কি আজ আল্লাহর জন্য কিছু ত্যাগ করেছি? এই প্রশ্নগুলোর উত্তর আপনার বাস্তব ইস্তেগফার কেমন হচ্ছে তা স্পষ্ট করে দেবে। আল্লাহর দয়ার দরজা কখনো বন্ধ হয় না। আপনি যদি দিনের পর দিন গুনাহে লিপ্ত থাকেন, তবুও আল্লাহর দরজায় ফিরে আসেন, তাহলে জেনে রাখুন আল্লাহ কখনো হতাশ করেন না। বল, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি সীমালঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা আয়-জুমার 53। কিন্তু সচেতন হতে হবে। ইস্তেগফার তখনই ফলপ্রসূ হয় যখন আপনি তা করেন মন, মুখ ও কর্ম, এই তিনের সংমিশ্রণে। কেবল ঠোঁটে আস্তাগফিরুল্লাহ বললে জীবন বদলায় না, কেবল মন কাঁদলেও চলবে না। সেই মনকে কাজে প্রতিফলিত করতে হবে। তবে আপনার ইচ্ছা যদি হয় আন্তরিক, চেষ্টাও থাকে বাস্তব, তাহলে ইস্তেগফারই হবে আপনার জীবনের মোড় ঘোরানো শক্তি। ইস্তেগফার করুন মন দিয়ে, অন্তর দিয়ে, জীবনের পথে বদল এনে, তাহলেই বদলে যাবে তাকদীর, খুলে যাবে রহমতের দরজা।